আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আই এম ব্যাক। তো গাইস যাই হোক, কাম ব্যাক তো করেই নিলাম। তো আমার সাথে কি ঘটছিল সব কিছু আপনাদেরকে বিস্তারিত খুলে বলবো। কি হয়েছিল, ফোন কি সমস্যা হয়েছিল। তো গাইস আসল কথা তো বলাই হয় নাই, আমার ফোনটা হারায় গেছিলো। তো ফোন হারানোর কারণে আমি 31 দিন কোনো ভিডিও দিতে পারি নাই। তো 1 তারিখে মোবাইল হারাইছি, জুলাই মাসের 29 তারিখে মোবাইল কিনছি, কিন্তু গুছাইতে ভিডিও অনেক দেরি করে দেওয়া হয়েছে। তারপর আমি 31 তারিখে রাত্রে 9টার দিকে একটা শর্ট ভিডিও আপলোড করছি। তো আবারও ফাইনালি লং ভিডিও নিয়ে পড়লাম। তো আপনাদেরকে ঘটনাটা জানানোর জন্য আমি লং ভিডিওটা করলাম। আর না হলে আমার কোনো দরকারই ছিল না লং ভিডিও করার জন্য, কারণ আমি শর্ট ভিডিওই করতেছি। তো গাইস যেহেতু আবার ব্যাক করছি, তো মনে করেন আপনারা আমার আবার আগের মতো ভালোবাসা দিবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, শেয়ার দুম করতে হইব। চ্যানেলটারে আবার উপরে উড়াইতে হইব। তো গাইস এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকেন। তো গাইস কী হয়েছিল আমার সাথে ওই দিন, তো সব ঘটনা খুলে বলবো। তো এই 31 দিন আমার তো কোনো কিছু ছিল না, আমি নিঃস্ব ছিলাম। তো আমি একটা জিনিসই ভাবছি, তো আল্লাহ যেহেতু আমার কাছ থেকে সব কিছু কাইরা নিছে, আবার আল্লাহ আমার দিয়ে দিব, আমি সন্তুষ্ট হয়ে যাই। তো আল্লাহর উপর ভরসা হারাইছিলাম না, আল্লাহ আমার আবার দিছে সব কিছু। তো কি হয়েছিল ঘটনাটা অনেক লম্বা, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হইব, নাহলে আমার সাথে কী করছিল ওই দিন তাহলে আপনি জানতে পারবেন না। তো চলেন গেমের ভিতরে ঢুকে আমি আপনাদেরকে সব বলতেছি। তো কি আর বলবো, দুঃখের কথা। মনে করেন কথাই আছে না, সুখের দিন তাড়াতাড়ি চলে যা, দুঃখের দিন যাইতেই চায় না। এই যে আমার সাথে সেম কাহিনী হয়েছিল। তো গাইস চলেন মূল ঘটনার যাই, কি হয়েছিল আমার সাথে, কি ঘটছিল। তো তার আগে একটু না গেমের বিষয়ে ফাঁকে আলাপ করি। তো গেমে তো অনেক আপডেট দিছে, এই যে কোন জায়গার নামবাম সব নাম লেখা আছে, পেড টু রিপিক, তারপর হইল মেল, যা আছে সব নাম লেখা আছে। তো গাইস আপডেট দিছে বলে একটা, তো আমরা নামবাম হইল পেট্টুরি মাঝখানে। তো পেট্টুরি মাঝখানে বলে আপনার ওই যে ফুটবলের স্টেডিয়াম বানাইছিল, এই সময় তো আমার কোনো ফোন ছিল না। তো এখন বলে আর একটা আপডেট দিছে, মনে করেন পেট্টুরি নাই, পেট্টুরি আপডেট করে ফেলাইছে। তো যাই হোক, তো গাইস ঈদের 2 দিন পর আমার ফোনটা হারাই। 28 তারিখে ঈদ হয়, 3 দিন পর আমার 1 তারিখে আমার ফোনটা হারা যায়। তো তো আমি দোকানে আসছিলাম, তো দোকানে বেচাকেনা করতেছিলাম। তো হঠাৎ করেই মনে করেন সন্ধ্যার দিক দিয়ে 7টার দিক দিয়ে হঠাৎ করেই মনে করেন এক গাড়ি বাস আয় আমার দোকানের সামনে দাঁড়াইলো। তো দাঁড়ানোর পরে সবগুলো হুজুর, তো সবগুলো হুজুর নাইমে সুরসুরি আমার দোকানের সাথে একটা মসজিদ আছে, তো মসজিদে গিয়ে উজুমুজু করে নামাজ টামাজ পড়লো। তো নামাজ পড়ার পর আইসা আমার দোকানে ভিড় জমাই দিল। তো আমার তো মনে করেন তারা আইসে, আমার হইলো বেচা কিনার দান্দা, তো আমি বেচা কিনার দান্দার ছিলাম। তো আমার নেত হইলো আমি বেচবাম, তারা গেলে তারপর মোবাইল টিপবাম আর কি, এই আর কি। তারপর আমি মোবাইলটা সুন্দর করে ক্যাশের মধ্যে রাইখা মোবাইলটা একটু না ভিতরে ছুঁয়ে দিয়েছি ক্যাশটা। তারপর মনে করেন তারা আইলো, তাদেরকে মনে করেন সদাই দিলাম, তারা যেটা চাইতে সেটাই দিছি। তারপর গাইস দেওয়ার পরে আমি এতটা ভাবি নাই, দেওয়ার পরে তারপর মনে করেন তারা গেল, লগে আমি কি করলাম, লগে আমি বসলাম বসে এরা ভাবতাছি কী করবাম। তো আমার কাছে তো কিছু নাই। তারপর ভাবলাম যাক একটু মোবাইলটা টিপা যাক। তারপর মনে করেন আমি ক্যাশ হাত দিলাম, যে মোবাইল লইলাম। তখন দেখি গাইস আমার ক্যাশে আর মোবাইল নাই। তখন মনে করেন তখন সময়টা যে আমার সাথে ঘুরছে, তখন যে আমার কেমন লাগছে এটা আমি আপনাদেরকে বইলে কখনোই বুঝাতে পারলাম না। কারণ যার সাথে না ঘুরছে সে কখনো বুঝবই না, অন্যের দুঃখের কথা কেউ কখনোই বুঝবো না। তো গাইস আমার মনে করেন আসমান ভেঙে মাথাত পড়ে গেছে, তো আমি কি করবাম। তো তারপরও মনে করেন আমি পুরো একদম আওলা জল হয়ে গেছিলাম। তো আমি কি করাম, আমি কোনো কিছু বুঝতেছিলাম না। তো আমার এই সময়টাতে মনে করেন আমার পাশে কেউই ছিল না। তো আমি যে মনে করেন কেমন জানি একটা হয়ে গেছি, এটা মনে করেন বইলা বোঝানোর মতো না। তো তারপর আমি আর কি করাম, তারপর ভাবলাম যে দোকানের কোনো জায়গা থেকে আমি মোবাইলটা রাখছি নাকি। তো তারপর দোকানও বিছাইলাম, কিন্তু দোকানেও কোনো মোবাইল নাই। তারপর আর কি করাম, তারপর মনে করেন তাড়াতাড়ি করে দোকানটা গুছায়া সাথে মনে করেন জিটি করে দিছি। তো মনে করেন থানাত গেছি, থানাত গিয়ে এরাই জিটি করে দিলাম। জিটি করার পরে তারা বললো আর কি পাইবেন, যান 10 দিন পরে খোঁজ নিয়েন। পরে 10 দিন পরে গেছি, 10 দিন পরে গেলে মনে করেন তাদের ডিমান্ড হয়ে গেছে বেশি।
আমি যে সময় গেছি জিটি করার জন্য ওই সময় আমার কি আপ্যায়ন বলতেছে বসেন বসেন এখানে কী হয়েছে মনে করেন কত কত কিছু অনেক সুন্দর করে জিটিটা করছি। তারপর যখন 10 দিন পরে আমার যাইতে বলছে আমি 10 দিন পরে গেছি। মনে করেন যাওয়ার পরে আমি গিয়ে বলছি স্যার আপনারা আমাকে 10 দিন পরে যোগাযোগ করতে বলছিলেন। পরে বলতেছে আমার সাথে যোগাযোগ করে কি করবা, তোমার তো নাম্বার দিয়ে দিছি, তুমি তার সাথে যোগাযোগ করো। তোর কাছে গেছি তুই আমার ভালো মতো জিগা। আর ঠিক আছে আমার সাথে যোগাযোগ করে কিছু নাই, আমি শুধু জিটি করি, আপনারা যার নাম্বার দিয়ে দিছি আপনি তার সাথে যোগাযোগ করেন, তাইলেই তো হয়ে যায়। তাইলে কি আমি আর তারে কোনো প্রশ্ন করি, আমি ওইখান থেকে চলে আসি। তারপর আর তারে আমি আর কোনো প্রশ্নই করি না, ডাইরেক্ট চলে আসি। তো চলে আসার পরে মনে করেন নদীর পাড়ে বসলাম, বসে এরা একটু বাতাস খাইতেছি, নদীটা দেখতেছিলাম। তারপর কি করছি, তারপরও কাগজটা নিয়ে গেছিলাম। তো কাগজটা নেওয়া জিটির কাগজটা আর কি, যেটা জিটি করার পর যে কাগজটা দিছি, তো এই কাগজটা নিয়ে গেছিলাম। তারপর নদীর পরে বৈশা কাগজটার মধ্যে নাম্বার আছে, তো নাম্বার টুইকা তো যে আমার ফোনটা বাই করে দিব ওরে ফোন দিছি। ফোন দিলে একটা ফোনে ধরে না, একটা ফোনে কোনো সময় ধরে না। আমি একটা জায়গায় 2টা দিছি, দেওয়ার পরে ধরছি, ধরার পর বলতেছে চিনি না, হ্যাঁ কে আপনি কে এমন করতেছে। তারপরে স্যার বললাম স্যার আমি ওই দিন যে মোবাইলের জন্য জিটিটা করছিলাম আমি এর জন্য আর কি আপনার ফোন দেওয়া হয়েছে। তো তারপর সে বলতেছে ও আচ্ছা ঠিক আছে আপনি সিমগুলো তুলে নেন, না হলে আমরা কিছু করতে পারবো না। পরে বললাম স্যার আমি সিমগুলো তুলে নিছি, সমস্যা নাই, আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে অপেক্ষা করেন পাই যাবেন, এমন আর কি করলো। হ্যাঁ আমার সাথে মাত্র 24 সেকেন্ড কথা কইছে। তো গাইস আপনারাই বলেন 24 সেকেন্ডে একটা লোকের সাথে কী আলাপটা করাম, ফোন ধরতেই তো 1 মিনিট লাগে, তাহলে আমি 24 সেকেন্ডে তার সাথে কী আলাপটা করাম। তারপর পরে আর ফোন দিছি না, এখন পর্যন্ত আর কোনো খোঁজখবর নিছি না। তো যদি পাই ভাগ্যে যদি থাকে তাহলে হ্যাঁ আমার কি ফোন দিব। তো গাইস এই হলো আমার কি মোবাইলের কাহিনী। তো মনে করেন আমি আর কি শর্টকাটে বইলা দিছি অনেক বড় কাহিনীটা, কিন্তু আমি মনে করেন বললাম আর কি শর্টকাটেই, এত লম্বা করে তো কোনো লাভ নাই। তো গাইস এটাই হলো দুঃখের বিষয়। তো আল্লাহ পাক কিনাইছে, এখন আমারে আপনারা রেগুলার আবার এই চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ পাবেন। তো আমার আগের মতো আবার সবাই ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটারে বেশি 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 সাবস্ক্রাইব করে দিতে হইব, চ্যানেলটারে আগায় নিতে হইব। তো গাইস আজকের ভিডিওটা এই জায়গায়, তো দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।